আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আমি আপনাদের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো এগ চাউমিন। এটা বানানো খুব সহজ। এটা বানানোর জন্য আমি ক্যাপসিকাম, গাজর এবং শসা এবং 3টে ডিম ও টমেটো কেচাপ, ম্যাগি মশলা এগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো নিলে আপনাদের খাবারটা অনেকটাই টেস্টি হয়। এবং আমি সয়া সসও নিয়েছি। আপনারা চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। এবং ভালো একটা চাউমিন আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট। আপনারা যে কোনো চাউমিন নিয়ে নিতে পারেন। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব এবং গ্যাসে একটা সসপ্যান বসিয়ে জলটা আমি গরম করে নেব। জলের মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে নিলাম, কারণ রিফাইন তেলটা দিলে এটা অনেকটাই ঝরঝরে হয়। ততক্ষণ আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলে নেব। ডিমটা একটু বেশি করে গুলবেন যেন এটা পাতলা হয়ে যায় অনেকটা। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই তেল দিয়ে দেব। আমি রিফাইন তেল দিলাম, আপনারা রিফাইন তেল দিয়েই করবেন, তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে। এবার আমি তেলের মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা এরকম পর্যায়ে আসলে এটাকে উল্টে দেবেন, এটা বেশি ভাজবেন না। আমি ডিমটা হালকাভাবে ভেজে নিয়েছি। এভাবে আমি ডিমগুলো ভেজে নেব। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে। আমি চাউমিনগুলো দিয়ে দেব। তার জন্য চাউমিনের মশলাটা আমি বার করে নিলাম, ওইটা পরে দেওয়ার জন্য। এবং চাউমিনটা আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। এবং 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে একবার এটাকে নাড়িয়ে নেব। এটা আরও একটু সিদ্ধ হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পরে এটা ভালোভাবে ফুটে গেছে এবং এটাকে চেক করব হয়েছে কি হয়নি। এটা 90% আমি সেদ্ধ করে নেব। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব।
আপনারা এটা জল ঝরিয়ে নেবেন। এবার আমি চাউমিনগুলো অনেকটা ঝরঝরে করার জন্য আমি জল দিয়ে ধুয়ে নেব। আপনারাও ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। যাদের চাউমিন লেগে যায় বা গলে যায় তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আমি ডিমগুলোকে ভেঙে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম এবং গাজর এবং ম্যাগি মশলাটা আমি এখানে কেটে দিয়ে দেব। আমি কেটে রাখা সবজিগুলো আমি এখানে হালকা ফ্রাই করে নেব। ম্যাগি মশলাটা দিলে এটা টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নেব এবং মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট এভাবে রান্না করে নিলাম। এবার আমি ধুয়ে রাখা চাউমিনগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আপনারা অন করে এটাকে রান্না করবেন, তাহলে এটা অনেকটাই ভালো হয়। এবার আমি চাউমিন মশলাগুলো আমি দিয়ে দেব। আপনাদের কাছে চাউমিন মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলা দিয়ে এটা করতে পারেন। এবার আমি টমেটো কেচাপ দিয়ে দেব পরিমাণ মতো। সয়া সস দিয়ে দেব 1/2 চামচ মতো। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাউমিনটা আমার অনেকটা ঝরঝরা হয়ে গেছে। আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানাবেন, তাহলে এরকমই ঝরঝরে আপনাদেরও হবে। এবার ভেজে রাখা ডিমটা আমি এখানে মিক্স করে দেব। তার জন্য আমি চাউমিনের ওপরে দিয়ে দিলাম। এবার এগুলোকে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে খেয়ে জানাবেন। চাউমিনগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করার জন্য ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও এক নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। বাই বাই।